সফলতা খোঁজেন দুনিয়ায়, কত মানুষ তো সফল হতে চায়। আপনার সফলতার মূলনীতি এবং সফলতা বলতে আসলে যা বোঝাই তার মূলনীতি কি এক কিনা কখনো কি মিলিয়ে দেখেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা বিষয়ে কি বলছেন? তিনি বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তিকে যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হলো, রেহাই করা হলো, বাঁচানো হলো, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই সব সফলতার চূড়ান্ত সংজ্ঞা এটাই। সূরা আলে ইমরানের শেষের দিকে আল্লাহ তাআলা এটা বলেছেন। যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হলো এবং জান্নাতে ঢোকানো হলো, সেই সফল। সুতরাং দুনিয়াতে যে কাজগুলো আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় এবং জান্নাতের দিকে নিয়ে যায়, সেই কাজগুলোই সফলতার কাজ। এবং যে কাজগুলো আমাদের জাহান্নামের দিকে ঠেলে দেয়, জান্নাত থেকে দূরে সরিয়ে দেয়, দূরত্ব বাড়িয়ে দেয়, সে কাজগুলো ব্যর্থতা। কোনো পরীক্ষায় কেউ প্লাস পেল না, ভালো রেজাল্ট করলো না, এর মানে যে সে ব্যর্থ, এটা আপনি বলতে পারেন। কারণ আপনার চোখে তো সবচেয়ে আদর্শবান ব্যক্তি আপনার বাবা, সে তো কোনো পরীক্ষায় প্লাস পায়নি। তার মানে কি আপনি তাকে ব্যর্থ বলতে পারেন? একটু ভেবে দেখেন। তো আপনি যে কাজগুলোকে সফল বলে আখ্যায়িত করছেন বা ব্যর্থ বলছেন, এগুলো আদতে আপনি শিওর না। ঠিক একই কাজকে কিছুক্ষণ আগে আপনি বলছেন সফল, কিছুদিন পর হয়তো আপনি গিয়ে বলবেন না, ওটি ব্যর্থ ছিল। আপনি আদতে যেগুলোকে সফলতা বা ব্যর্থতা বলছেন, এগুলো দুনিয়ার সাময়িক কিছু অর্জন। সফলতা বলতে এমন একটি চূড়ান্ত জিনিস পাওয়াকে বোঝায়, যার মানুষের থেকে কখনো দূরে চলে যায় না।